আসসালামু আলাইকুম। আমি এমডি সাজিদ আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমি জানাবো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে। তবে তার আগে বলি, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। আর যারা এই চ্যানেলটি নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার করে দেবেন। আজকে আমি জানাবো অন্নপূর্ণা ভাণ্ডার কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না। 3 নম্বর, বয়স কত লাগবে। 4 নম্বর, কী কাগজ লাগবে। এই 4টি প্রশ্নের উত্তর আমি দেব। প্রথম, কারা টাকা পাবেন। পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। আর আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন তারা কিন্তু সকলেই পাবেন। দ্বিতীয়, কারা টাকা পাবেন না। যে সমস্ত মহিলা সরকারি চাকরি যা করেন, সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের হোক, তারা কিন্তু টাকা পাবেন না। 2, সরকারি পেনশন পাওয়া, তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। 3, যে সমস্ত মহিলা ইনকাম ট্যাক্স আছে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় থাকবে না। 4, যে সমস্ত মহিলা এসআইআর থেকে নাম বাদ গিয়েছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। 3 নম্বর প্রশ্ন ছিল কত টাকা। 3 নম্বর প্রশ্ন ছিল বয়স কত লাগবে। বয়স লাগবে 21 থেকে 60 বছর পর্যন্ত হলে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যাবে। 4 নম্বর প্রশ্ন আমি বলেছিলাম কী কাগজ লাগবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকে কোনো কাগজপত্র লাগবে না, সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা হবে। কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে লাগবে স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, ব্যাংকের পাসবই, ফটো, এই সমস্ত কাগজপত্রগুলি লাগবে। বিশেষ করে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আবার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। আর শেষে আমি বলি, এই টাকা 1 জুন থেকে এই প্রকল্পের টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ কীভাবে সহজে করা যায় পরবর্তী ভিডিওতে আমি দেখাবো।